ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা সন্ধ্যে 6:30 থেকে শুরু করছি। সন্ধ্যের ব্লগ তো দেওয়াই হয় না, একদিন দিয়েছিলাম, তো আজকেও ভাবলাম আজকেও সন্ধ্যেবেলায় যেটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য ব্লগটা শ্যুট করা শুরু করলাম। এখন বাজে 6:30, হ্যাঁ 6:30। বাবাই 6টা নাগাদ উঠলো। এখন বাবার জন্য খাবার বানাবো, সেই জন্য রান্নাঘরে এসেছি। আমি দুপুরে শুইনি, ব্লগটা একটু এডিট করছিলাম, পুরোটা এডিট হয়নি, ওই কিছুটা এডিট হয়েছে, এখনও বাকি আছে এডিট। আর তারপরে টুকিটাকি কিছু গোছা বাগা কাপড় গুছোচ্ছিলাম, এসবই করছিলাম। তারপর গুড় মহল গিয়েছিলাম ভাত খেয়ে কিছুক্ষণ পরই, মানে এখানে গুড়ের শাল আছে, গুড়ের মহল, ওখান থেকে খেজুর গুড় পাটালি এইসব আনতে গিয়েছিলাম। আর তারপর আস্তে আস্তে হয়ে গেল 4:30। হ্যাঁ 4:30 এসে বাবাই ঘুমিয়ে গেল, আকাশও একটু শুয়েছিল, আমি শুইনি, ওই ব্লগ এডিট করছিলাম, একটু রিলস এডিট করছিলাম, এসবই করে বেড়াচ্ছিলাম। তা করতে করতে একটু সন্ধে হয়ে গেল, ছোটো দিনের বেলা বুঝতেই পারছো। আর এখন এসেছি রান্নাঘরে, দেখা যাক কি বানানো যায় বাবাইয়ের জন্য। অবশ্য বললো যে তুমি আমাকে হয় ডালিয়া কিংবা দুধ পাউরুটি দিয়ে দাও। তো ডালিয়া করতে তো অনেকটা সময় লাগবে, তো সেই জন্য ভাবলাম দুধ পাউরুটিটাই বানিয়ে দিই। সকালে যেটুকুনি দুধ ছিল সেটা আর এইটুকুনি বেঁচে আছে, মানে দুজন মানুষের মতো চা হবে। আর বাবা এই জাস্ট দুধ নিয়ে এলো, তো ভাবলাম 1 প্যাকেট দুধটা প্রথমে ফুটিয়ে নিই, বাবাই খাবে পাউরুটি দিয়ে, আর তারপর বাড়ির সবার জন্য চা বানাবো, তো এই জন্য 1 প্যাকেট দুধ ফুটিয়ে নিচ্ছি প্রথমে। আর এইদিকে পাউরুটিগুলো সেঁকতে দিয়ে দেবো। দুধ পাউরুটি খাবে তো সেই জন্য ওটাতে বাটার বা কিচ্ছু দেবো না, সিম্পল জাস্ট সেঁকে দেবো। কেন খেতে পারিস? এসো এটা লাগিয়ে দিই। দুধটা দেখবি? আমি দুধটা দেখছি, তুমি আমাদের শেখো। বড় হয়ে গেছে ছেলে, বলছে আমি দুধটা দেখছি, দুধটা বয়েল হচ্ছে কিনা, তুমি আমার পাউরুটি গুলো সেঁকে দাও না, তাই তো? না তাওয়াটা একটু গরম হোক, তারপর ঠিক আছে। Two or four? Four. 1, 2, 3. ওটা হয়েছে। আমরা সবসময় চেষ্টা করি, আমরা মানে আমি আর আকাশ চেষ্টা করি যে বাবাই যেটাতে খুশি হবে, যেটা খেয়ে খুশি হবে, যেটা পেয়ে খুশি হবে, আর যেটা করে মানে আমাদের দুজনের একসাথে যে কাজটা করে ওর মুখে একটা হাসি দেখতে পাবো, আমরা সেটাই করার চেষ্টা করি। এই দেখো, ও বললো পাউরুটি খাবো, ও বললো যে স্ট্রবেরি ফ্লেভারের হেলথ ড্রিঙ্কস দিয়ে খাবো, আর আমি নিজে ওটা গুলবো। তো আমরা ছেড়ে দিই, করুক, যদি ফেলে বা কোনো রকম যদি জিনিসটা খারাপ হয় হোক, না হয় আরেকবার করবে, তো এইরকমই। তো বাবাইকে দুধ পাউরুটি দিয়ে দিলাম, এই দেখো বসে বসে খাচ্ছে ওর কমপ্লিটের দিকে, আর আমি একটু গরম গরম স্যুপ বানালাম, আর তার সাথে পাউরুটিগুলো একটু হালকা বাটার দিয়ে সেঁকে নিলাম। আর বোন দিয়েছে সেউ ভাজা, এটাও ফেভারিট,
বাবাইও ওই দিক থেকে বলছে আমাকেও একটু সেউ ভাজা দাও। আর এখন গল্প জমেছে, সবাই রয়েছে একসাথে এখানে। আকাশ কালকে নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলা গাজর, তো কালকেই বলছিল করতে, তো হঠাৎ করে নিয়ে এসেছিলো। আর কালকে অনেকগুলো পেন্ডিং কাজ ছিল, তো সময়টা করে উঠতে পারলাম না যে গাজর কাটবো, গ্রেট করব। তো সেই জন্য বললাম আজকে আর করবো না, কালকে আর করবো না, আজ করব। তো আজকেও গ্রেট করে করব না। তোমরা অনেকেই বাড়িতে জানি গাজরের হালুয়া বানাও, আমিও অনেকবার বানিয়েছি, এটা আমার ফার্স্ট টাইম নয়। আমি প্রতিবারই গ্রেট করে বানাই, এইবারে কিন্তু নতুনভাবে বানাবো, গ্রেট করব না। জাস্ট এই যে গাজরের স্কিনগুলো জাস্ট মানে স্কিনগুলো বের করে নিচ্ছি। আর তারপর দেখো এইরকম, হ্যাঁ এইরকম রাখবো, কুচি কুচিও করব না আর ছোট পিসই করব না, জাস্ট একটা গাজরকে ভালো করে ছুলে নিচ্ছি। আর ছুলে পরে তারপর ওটাকে 2 পিসে করে নেব। আর তারপরে দেখতে থাকো আমি কি করছি। গাজরগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে পরে ভালো করে মুছে নিয়েছিলাম, তারপর ছাল ছাড়িয়েছি। আর এখন এই দেখো একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে বড় চামচের 2 চামচ ঘি নিয়েছি, ঘিটা গরম করেছি আর তারপর গাজরগুলো দিয়ে দিলাম। এবার গাজরগুলো 7 থেকে 8 মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করবো একদম, যাতে ওর মধ্যে যে জলটা থাকে ওটা বেরিয়ে যায়। আর তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আমি জানি না কে কে মিষ্টি জাতীয় জিনিসে, সেটা পায়েস হোক, সেটা গাজরের হালুয়া হোক, একটু লবণ দিলে কি হয় মিষ্টি, মানে এই মিষ্টি জিনিসে স্বাদটা ডবল হয়ে যায়। তোমরা দিয়ে দেখবে, যারা দাও তারা তো জানোই, আর যারা দাও না তারা দিয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। তো এইরকম করেই 5-7 মিনিট 8 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, যাতে পুরো ঘিটা এবং লবণটা প্রতিটা গাজরের মধ্যে ভালোভাবে মিশে যায়। এরকম করে তারপর এই প্রেশার কুকারটা লাগিয়ে দিতে হবে। জাস্ট মিডিয়াম আঁচে করে 2টো সিটি দিয়েছি। আর দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। এখন পুরোপুরি ম্যাশড করার দরকার নেই, এই নাড়াচাড়া করতে করতেই এটা ম্যাশড হয়ে যাবে একদম। আর ওই যে পাশে দেখছো 1 লিটার মতন দুধ গরম করে ওটাকে ভালো করে জাল দিয়ে রেখেছি। তো অল্প করে করে দুধটা দেব, মানে 1 কিলো গাজরে 1 লিটার দুধ, কিন্তু 1 লিটার পুরো নেই, ওই যে জাল দিয়ে দিয়ে ওটাকে গাঢ় করেছি, তো ওটা অনেকটা কমেছে। তো এই যে এরকম করে করে নাড়তে থাকলেই আস্তে আস্তে গাজরগুলো পুরো ম্যাশড হয়ে যাবে, একদম গলে যাবে। আর এইভাবেই করতে করতে, আর এখন চিনি দেওয়া যাবে না, আর আমি আজকে চিনি দেবো না, আমি আজকে কী দেবো তোমরা দেখতে থাকো, ওয়েট করো, পুরো ব্লগটা দেখো, দেখতে পাবে আমি চিনির বদলে কি দেব। তো এরকম দেখো পুরো একদম নরম হয়ে গেছে। আর এরপর আমি একটা কড়াইয়ে ঢেলে নিলাম, কারণ কি আর প্রেশার কুকারের কাজ নেই। একটু শুকনো কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি গাজরগুলো, আর দেখো পুরো ম্যাশড হয়ে গেছে। আর তার সাথে দিয়ে দিলাম মিল্ক মেড। এটাতে 2টো জিনিস, এক হচ্ছে চিনি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু আমরা তবুও খাই, তো ওই জন্য আজকে মিল্ক মেড দিলাম। মিল্ক মেড দিলেও একটা বেশ ভালো মিষ্টি ভাবও চলে আসে, আর খেতেও বেশ ভালো হয়। এই দেখো আমুলের মিল্ক মেড। আর এর সাথে আরেকটা করেছি কি, ওই ঘুটনাটা দিয়ে পরে এটাকে একটু ভালো করে মানে পুরোপুরি ম্যাশড করে নিয়েছি। তো আমার গাজরের হালুয়া রেডি। অ্যান্ড ইটস ডিনার টাইম। গরম গরম গাজরের হালুয়া, তার সাথে মিক্স ভেজ আর রুটি। সকালের চিকেন ছিল, মানে দুপুরে চিকেন ছিল, কিন্তু আমি চিকেন খাইনি, ওটা বাবাই, আকাশ আর মঞ্জিত খাচ্ছে, আর আমি মা বাবা বোন আমরা মিক্স ভেজ খাচ্ছি। মিক্স ভেজটা একটু ঝাল দিয়েছি, তো সেই জন্য বাবাইকে আর দিইনি। আর পনির অল্প ছিল, বেশি ছিল না, ওই অল্প পনির ছিল, সেটাই মিক্স করে দিয়েছি মিক্স ভেজের মধ্যে। আর একটু জোরে আয়। দাদাভাইকে দেখ কি নিয়ে আসছে, দেখ। হ্যাপি নিউ ইয়ার, हैप्पी न्यू ईयर, फोन टूट गया, हैप्पी न्यू
নিউ ইয়ার বাবাই ফু দে। না না না, ওকে বাবাইকে করতে দাও না। এটা বং ইয়ে হবে না মনে হচ্ছে তো মোমবাতিটা নিবে হ্যাপি নিউ ইয়ার টু অল